এরপরে প্রশ্ন হলো, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়া কিছুদিন বাকি আছে, দিনদার সন্তান পাওয়ার জন্য কি কি আমল বেশি বেশি করা উচিত? একজন গৃহিণী প্রশ্ন করেছেন। সন্তান যেন দিনদার হয়, সন্তান যেন আল্লাহ ভীরু হয়, এটার জন্য গর্ভস্থ মা তিনি গর্ভ থাকা অবস্থায় সন্তানের জন্য কি কি করতে পারেন? আমাদের অনেক ভাইরা আছেন, তারা বলেন যে গর্ভাবস্থায় এ আমল করতে হয়, এ আমল করতে হয়, অমুক দোয়া করতে হয়। আসলে কি, দেখুন, আমাদের সন্তান যেন আমাদের অন্তর জুড়ানো সন্তান হয়, সেটা আমরা সবাই চাই, তাই না? বেশিরভাগ মা বাপ চান যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ঠিক আছে, দুধে ভাতে থাকুক, সুখে থাকুক, এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তান থাকুক মানুষের মতো মানুষ হয়ে, আল্লাহর খাঁটি গোলাম হয়ে, আল্লাহর সাথে পরিচিত হয়ে, কারণ তাতে তার আখিরাতও ঠিক থাকবে, দুনিয়াও ঠিক থাকবে। আর এটা যেন থাকে, সেজন্য গর্ভাবস্থায় বিশেষ করে একজন মা তিনি আল্লাহর কাছে বেশি বেশি সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তান যেন নেককার হয়, আল্লাহ আমার যেন একটা ভালো সন্তান হয়, সেজন্য আল্লাহ ভীরু হয়, সেজন্য আল্লাহ আপনাকে চিনে, সেজন্য মুত্তাকি পরহেজগার হয়। বিশেষ করে কিছু দোয়া কোরআন হাদিসে শেখানো আছে, সেগুলো বলতে পারেন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটা করতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা করতে পারেন। আল্লাহ কোরআনে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া শিখিয়েছেন সেটা করতে পারেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ এমন পরিবার সন্তান দেন যারা আমার চোখ শীতল করবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদের গোটা পরিবারকে মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান করেন। এই দোয়া করতে পারেন। আরেকটা দোয়া আছে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আমাকে আপনার তরফ থেকে নেক সন্তান দেন, ভালো সন্তান, সুসন্তান দেন, আপনি দোয়া শ্রবণ করেন। আরো দোয়া আছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দেন। আরো এরকম দোয়া আছে, এই দোয়াগুলো বিশেষ করে পড়বেন। গর্ভবতী মায়ের জন্য বিশেষ আমল না এটা, সব সময় এটা করবেন, গর্ভাবস্থা আরো বেশি করে করবেন। আর এর পাশাপাশি দোয়া কবুলের সময়গুলো, যেমন ভোর রাত, ৫ ওয়াক্ত নামাজের পর, নামাজের শেষ বৈঠক, এরকম কিছু টাইম আছে দোয়া কবুলের সময়। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তারপর মুরগির ডাকের সময় দোয়া কবুল হয়, আজানে কামতের মাঝখানে দোয়া কবুল হয়। দোয়া কবুলের যে জায়গা, শুক্রবারে দোয়া কবুল হয়। শুক্রবার একটা বিশেষ সময় আছে, অনেকে বলেছেন আসর মাগরিব এবং সূর্য ডুবার আগে, এই টাইমগুলোতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই টাইমগুলোতে গর্ভবতী মা বলেন, অন্য যে কেউ দোয়া করবেন এই টাইমে। বিশেষ করে প্রশ্ন যেহেতু উনি করেছেন, আমি বলবো যে বোন, আপনি এই টাইমে সন্তানের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন। মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি কবুল হয়, এর মাধ্যমে সন্তান নেককার হবে ইনশাআল্লাহ। সেই সাথে গর্ভাবস্থায় নেক আমল করলে সন্তানের উপরে তার ভালো প্রভাব পড়ে, ইতিবাচক প্রভাব পড়ে। কোরআন তেলাওয়াত করা, ভালো ভালো কাজ করা, গুনাহের কাজ না করা, হারাম জিনিস না দেখা, মোবাইলে টেলিভিশনে, এই টাইমে অন্য সময় তো করতেই হবে, বিশেষ ইবাদতের দিকে খেয়াল করা, এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ নেক সন্তান আল্লাহর কাছ থেকে আশা করা যেতে পারে। বাকি এমনি গর্ভাবস্থায় করার জন্য আলাদা কোনো হাদিসে পৃথক কোনো আমল বলা হয় না, আমি যতটুকু জানি। আল্লাহ আ'লাম বিসওয়াব। ঘরে পড়ে থাকা পুরানো কোরআন শরীফ পড়ার অযোগ্য, সেগুলো কি করব? কোরআনে কারীম যেগুলো ছিঁড়ে গেছে, পড়াশোনা করে উপকৃত হওয়ার মতো আর নাই, সেগুলোকে কোনো কবরস্থানে দাফন করে দিবেন, দীর্ঘদিন থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে। অথবা এমন কোনো পানিতে ফেলে দিতে পারেন যে পানিতে আস্তে 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 পানিতে থাকতে থাকতে এটা পানির সাথে মিশে যাবে। বুঝতে পারছি? আর এটাকে আগুনে পোড়ানো যাবে কিনা? আমাদের এই সময়টাতে বিশেষ করে মানুষ আজকের পৃথিবীতে কোনো কিছুকে আগুনে পোড়ার প্রতিবাদ জানায়, জেদের চোটে আগুনে পোড়ে, তাই না? সে পোড়াটা উচিত অনুচিত আরেক কথা। যেহেতু এটা করে, অতএব আমি বলবো যে এইটা যেহেতু করোনা যে আপনাকে করতে হবে এমন কোনো নির্দেশনা না, বিভিন্ন আসার থেকে পাওয়া যায়, জাস্ট এটুকু, তো এটার উপরে আমি আমল না করার পরামর্শ দিব। কারণ হলো এটার উপরে আমল করতে গেলে বিভ্রান্তি হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে। কেউ বলবে যে হ্যাঁ কোরআনে আগুন লাগছে, এখানে আপনাকে হত্যা পর্যন্ত করতে পারে মানুষ ভুল বুঝে যে কোরআন অবমাননা করছে, ঠিক না? ঠিক আরো নানামুখী সমস্যা আছে। সবচেয়ে বড় কথা হলো এটা যে একেবারে করণীয়, আপনার করতে হবে, এটাই একমাত্র অবলম্বন তা তো না। এজন্য দাফন করা বা অন্য যে পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করবেন। আর অনেক উলামা ইকরাম এগুলোরই পরামর্শ দিয়ে থাকেন, এবং সেটা আমাদের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে মানুষের আপনার পোড়ানোর ক্ষেত্রে মানুষের যে পদ্ধতি, লাইফস্টাইল এবং মানুষের যে নিয়ম,
সেটাকে আমলে রাখলে আমরা বলবো যেটা দাফন করবেন অথবা সম্মানজনক কোনো জায়গায় আপনার পানির তাইতে ফেলবেন, যেখানে আস্তে আস্তে পানির সাথে মাটির সাথে মিশে যাবে। এক ব্যক্তি জমি বিক্রয় করলেন 8 ডিসিম, যিনি কিনলেন তিনি রেকর্ড করলেন 10 ডিসিম। সমাজে কোনো প্রতিকার নাই, এক্ষেত্রে ইসলামিক আইনে কি বিধান আছে? দেখেন, যে ব্যক্তি কিনলেন তিনি যদি একজন মানুষকে অশিক্ষিত পেয়ে বা সহজ সরল পেয়ে 10 ডিসিম রেজিস্ট্রি করে নেন, তাহলে তিনি 8 ডিসিম জমি কিনলেন আর বাকি 2 ডিসিম জমি কিনেন নাই, জাহান্নাম ভোগ করলেন। কি ভোগ করেছেন? জাহান্নাম ভোগ করেছেন। ভাইরে, এই জমিন কবরে নিতে পারবেন না, ছেলেমেয়েরা ভাগজোর করে নিয়ে যাবে, কিন্তু আপনাকে ঠিকই এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 1 বিঘত জায়গা যদি কারোর অন্যায় ভাবে কেউ আত্মসাৎ করে, সাতবক জমিনকে আল্লাহ তাআলা তার গলা ঝুলিয়ে দিবেন এবং তাকে ধসাতে থাকবেন। জঘন্য শাস্তি। আল্লাহ কোরআনে বলেছেন, যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তারা তাদের পেটে তারা আগুন প্রবেশ করার সম্পদ না। অতএব ওই যে 2 ডিসিমিল জায়গা অতিরিক্ত লিখিয়েছেন, ওইটা জায়গা লেখেন না, ওইটা জাহান্নাম লেখাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হারাম এটা কখনো আমাদেরকে আরাম দেয় না ভাইরে। এই চুরিদারি করে আইলঠেলি করে মানুষ কখনো শান্তি পায় না, বড়লোক হয় না, ছোট লোকই থাকে। শুধুমাত্র শয়তান তাকে দিয়ে পাপের কাজ করা। এই জন্য হারাম ছাড়ার জন্য কলিজা লাগে, ইমান লাগে। আমি হারাম খাবো না, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হালালে কি দিবে? বরকত দিবে। এরপরে প্রশ্ন হলো, আমার কাছে ফোন থাকলেও আমার হস্তমৈথুন হয়, না থাকলেও হয়, এ থেকে বাঁচার উপায় কি? এই প্রশ্ন সম্ভবত আমার একটা প্রশ্ন উত্তর দেওয়ার প্রেক্ষিতে ভাই করেছেন। আমরা বলেছিলাম যে যারা হস্তমৈথুনের বদভ্যাসে আক্রান্ত হয়ে গেছেন, এই হারাম থেকে, কবিরা গুনাহ থেকে বের হতে পারছেন না, তাদেরকে বলেছিলাম যে স্মার্টফোনে আজে বাজে জিনিস দেখার ফলে এই বিপদগামিতার পথে মানুষ যায়, এগুলো দেখা বন্ধ করেন। তো প্রশ্নকর্তা বলেছেন যে এগুলো দেখা বন্ধ করার পরে অনেকের হবে, সেটা খুব লিমিটেড সময়ের জন্য। আপনি যদি নিয়মিত ধরেন 2-3 মাস স্মার্টফোন দেখা বন্ধ করেন, অর্থাৎ স্মার্টফোন দেখা বলতে হারাম জিনিস দেখা বন্ধ করেন, হারাম কোনো ভিডিও খারাপ জিনিস দেখা বন্ধ করেন, অফলাইন অনলাইনে কোনোভাবে না দেখেন, প্রথম কিছুদিন হয়তো ওই আগে যেগুলো দেখেছেন সেগুলোর মনে হয়ে আপনার ভিতরে এই পাপের তাড়না জাগ্রত হবে। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত যখন আপনি নিজেকে এটা থেকে দূরে সরাবেন, ইনশাআল্লাহ এক সময় দেখবেন এটা আল্লাহ তাআলা ভুলাই দিচ্ছেন। বিশেষ করে যখন তওবা করবেন, খাঁটি তওবা, আল্লাহ তাআলা ভুলাই দিবেন। একটু সময় লাগবে, এজন্য ওই সময়টা ধরে থাকতে হবে। নামাজে যাবেন, নামাজের মধ্যে ওই জেনার কথা মনে আসবে, খারাপ জিনিসের কথা যেগুলো দেখে আসছেন, এজন্য দেখা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরেও কিছুদিন হয়তো আসবে, এক সময় ইনশাআল্লাহ হেফাজতে আল্লাহ তাআলা রাখবেন। তাছাড়া আরো কিছু পরামর্শ দিচ্ছি, সেগুলো আমল করবেন। নিঃসঙ্গ থাকবেন না, একাকিত্ব, নিঃসঙ্গ, এগুলো এই বদভ্যাসের একটা বড় কারণ। এরকম আরো কিছু পরামর্শ দিচ্ছি, সেগুলো আমল করেন। নেককারদের সোহবত এবং ভালো মানুষ মুত্তাকিদের সান্নিধ্যে থাকেন। আল্লাহর কাছে চোখের পানি ফেলে প্রার্থনা করেন, আল্লাহ আমি বাঁচতে পারছি না, আপনি আমাকে সাহায্য করেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন? সাহায্য করবেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তা আসতে চায় তাদেরকে আমি একটা নয় বরং আমার দিকে আসার জন্য বহু রাস্তা দেখিয়ে দেই। কে বলেছেন? আল্লাহ তাআলা।